এমন ভাবেও কাউকে আমন্ত্রণ করা যায়। সদ্য ইউরোপের একটি রাষ্ট্র হাঙ্গেরির নির্বাচনের পর প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন এই পিটার ম্যাগিয়ার। এই সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। কি উদ্দেশ্যে? তিনি যেন অবশ্যই হাঙ্গেরিতে বেড়াতে যান। হাঙ্গেরির 1 কোটি মানুষ বেঞ্জামিন নেতানিয়াহুকে হাঙ্গেরির মাটিতে দেখতে চাইছেন, সে কথা জানিয়েছেন পিটার ম্যাগিয়ার। কিন্তু না, আসল টুইস্ট কিন্তু এখানে নেই। পত্রের শেষে অসাধারণ হস্তাক্ষরে লেখা, অবশ্য হাঙ্গেরিতে পা দেওয়া মাত্রই আপনাকে অ্যারেস্ট করা হবে, কারণ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে, কারণ আপনি হলেন শিশু হত্যাকারী, গাজা গণহত্যার আপনি নায়ক। তাই হাঙ্গেরির মানুষ আপনার হাতে হাত করা দেখতে চায়। এক অসাধারণ চিঠি, চিঠির নায়ক পিটার ম্যাগিয়ার। রাষ্ট্রের নায়ক বদলালেই রাষ্ট্রের অবস্থান বদলায়। যে হাঙ্গেরি এতদিন ইসরায়েলের জন্য ইউরোপীয় ইউনিয়নে পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে বুক দিয়ে আগলিয়েছে এই গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্রকে, আজ সেখানেই ভোটের পর ভিক্টর অরব্যান, যে হাঙ্গেরিতে এতদিন স্বৈরাচার চালাচ্ছিল 16 বৎসর ধরে, সেই স্বৈরাচারী ভিক্টর অরব্যানকে ব্যাপক ভোটের মার্জিনে পরাস্ত করবার পর পিটার ম্যাগিয়ার শপথ নিয়েছেন এতদিন ধরে ভিক্টর অরব্যান ইসরায়েলের হয়ে যে পাপ করে এসেছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে হাঙ্গেরি সদস্যপদ খারিজ করেছিল। কেন? যাতে এই বেঞ্জামিন নেতানিয়াহুর গায়ে কোনো আঁচ না লাগে। ইউরোপীয় ইউনিয়নে এতদিন ইসরায়েলের বিরুদ্ধে একটি আইনও পাশ করতে দেয়নি যে হাঙ্গেরি, সেই হাঙ্গেরিতেই আজ এমন একজন রাষ্ট্রনায়ক অধিষ্ঠিত হলেন যিনি সরাসরি আমন্ত্রণ পাঠাচ্ছেন এই যুদ্ধ অপরাধীকে অ্যারেস্ট করবার জন্য। সত্যি সাধুবাদ জানাই, কুর্নিশ জানাই পিটার ম্যাগিয়ারকে। গোটা ইউরোপ মহাদেশের সাধারণ মানুষের বড় অংশ এখন ইসরায়েলের গণহত্যা, ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠছে। সাম্প্রতিক লেবাননে যিশু খ্রিস্টের মূর্তিকে বর্বর ইসরায়েলি আইডিএফ সেনা যেভাবে ভেঙেছে, তাকে অপমান করেছে, লক্ষ্য ছিল লেবাননের মুসলমানদের উপরে অপরাধকে চাপিয়ে দেওয়া। আর সেই কাজ করতে গিয়ে এখন পশ্চিমী দুনিয়ার খ্রিস্টান সমাজে ধিক্কৃত হচ্ছে আরো একবার ইসরায়েলের এই পাশবিক আইডিএফ সেনা। ইতিমধ্যে আমরা দেখেছি ইউরোপীয় ইউনিয়নের 28টি সদস্য রাষ্ট্রের মধ্যে 11টি রাষ্ট্রের সাধারণ জনগণ 10 লক্ষ গণস্বাক্ষর করেছে, যাতে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 1995 সালে বাণিজ্যিক এবং রাজনৈতিক যে চুক্তি স্বাক্ষর হয়েছিল, যে চুক্তির জোরে ইসরায়েল ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য, অস্ত্রশস্ত্র, বাণিজ্যিক লেনদেন এবং রাজনৈতিক লেনদেনের সুযোগ লাভ করে, সেই চুক্তিকে যেন অবিলম্বে ইউরোপীয় ইউনিয়ন উচ্ছেদ করে দেয়, ইসরায়েলের সঙ্গে সমস্ত রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে কাটছাট করে দেয়, সেই দাবি নিয়ে ইউরোপের 10 লক্ষ মানুষ ইতিমধ্যেই গণস্বাক্ষর করেছে। আর সেই গণস্বাক্ষরের সংখ্যা এখনো ক্রমশ বেড়েই চলেছে। গোটা এপ্রিল মাস এই ইউরোপীয় ইউনিয়নের মানুষ স্বাক্ষর করবেন, তাই আশা করা যাচ্ছে 20 লক্ষ গণস্বাক্ষর সংগৃহীত হবে। আর এর পাশাপাশি ইউরোপ জুড়ে সাধারণ মানুষ বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছেন। আর মানুষের পাশাপাশি একাধিক সংস্থা, সর্বোপরি ইউরোপীয় ইউনিয়নের একাধিক রাষ্ট্রের সরকার এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নে নতুন করে 1995 সালে আইনকে বাতিল করার উদ্দেশ্য নিয়ে ডিবেট শুরু করতে যাচ্ছে। তাই যে কথা আমরা এতদিন থেকে বিশ্বাস করতে পারিনি, যে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপ কখনো যেতেই পারে না, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আমেরিকার জনগণ কখনো যেতেই পারে না, সেই ভাবনা কিন্তু ধীরে ধীরে ভুল প্রমাণিত হচ্ছে। পাপ বাপকেও ক্ষমা করে না, এ কথা প্রচলিত আছে আমাদের সমাজে। আর সেটা কেবল কথার কথা না, এ কথা সত্য প্রমাণিত হতে যাচ্ছে। ইসরায়েলের পাপ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে ইউরোপের মানুষ যারা এতদিন চোখ বন্ধ করেছিলেন, যারা ইসরায়েল রাষ্ট্রকে সমস্ত রকম সহযোগিতা করে আসছিলেন, সেই ইউরোপে আজ ইসরায়েলের বিরুদ্ধে সবচাইতে বড় বিদ্রোহ জেগে উঠেছে। আর এই প্রেক্ষিতেই 21শে এপ্রিল জার্মানির পাশের ক্ষুদ্র রাষ্ট্র লুক্সেমবার্গ, আয়তনে ক্ষুদ্র হলেও অর্থনৈতিক শক্তিতে ইউরোপের অন্যতম ধনী রাষ্ট্র লুক্সেমবার্গে 21শে এপ্রিল একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল ইউরোপীয় ইউনিয়নের। আর এই মিটিং এর 1 নম্বর এজেন্ডা ছিল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরায়েলের ওই বাণিজ্যিক এবং রাজনৈতিক চুক্তি আর বলবৎ থাকবে কিনা, অর্থাৎ
অধিকাংশ রাষ্ট্র সরাসরি এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে থাকা ওই চুক্তিকে অবিলম্বে রদ করার পক্ষে জোর সওয়াল করছে 21 তারিখের এই সভায়। সেখানে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। চলুন দেখে নিই কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এই সভায়। ইউরোপীয় ইউনিয়নের 2 নম্বর আর্টিকেল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রেসপেক্ট ফর দ্য হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেটিক প্রিন্সিপলস, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের যদি লঙ্ঘন করে কোনো রাষ্ট্র, সেই রাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কোনো বাণিজ্যিক রাজনৈতিক সম্পর্ক রাখতে পারে না। আর ইসরায়েল রাষ্ট্র যেহেতু অভিযুক্ত জেনোসাইডাল ইন্টেন্টের জন্য, গণহত্যার জন্য অভিযুক্ত হয়েছে, ইউরোপের অধিকাংশ মানুষ এবং রাষ্ট্রের সরকারগুলো যখন মনে করে ইসরায়েল একটি গণহত্যাকারী রাষ্ট্র, সুতরাং অবিলম্বে তার বিরুদ্ধে সাসপেনশন আনা হোক, এই দাবিতেই আলোচনা শুরু হয়েছে। কমপ্লিট আর্মস এমবার্গো, ইউরোপীয় ইউনিয়নের কোনো রাষ্ট্র থেকে ইসরায়েলকে আর অস্ত্র সরবরাহ করা হবে না, বিক্রি করা হবে না। এই মর্মে আপনাদেরকে স্মরণ করাতে চাই, সম্প্রতি ইতালি তাদের দেশের সঙ্গে ইসরায়েলের যে সামরিক চুক্তি ছিল, সেই সামরিক চুক্তিকে ইতিমধ্যেই বাতিল ঘোষণা করেছে জর্জিয়া মেলোনি সরকার। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের 27টি রাষ্ট্রের কোন রাষ্ট্র থেকেই যাতে ইসরায়েল আর অস্ত্র সরবরাহ না করা হয়, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এবং সবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ট্রেড ব্যান অন সেটেলমেন্টস। এই ইসরায়েলি সেটলার কলোনিতে ইউরোপীয় ইউনিয়ন আর বাণিজ্যিক লেনদেন করবে না যদি ইউরোপীয় ইউনিয়ন শেষ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক আদান প্রদান বন্ধ করে দেয়। যে কথা আমরা ধারাবাহিক বলে আসছি পদাতিক চ্যানেলের পক্ষে, ইসরায়েল রাষ্ট্রের মৃত্যু হবে বাণিজ্যিক অধপতনের মধ্য দিয়ে। ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস অদূরেই, বেশি দিন দূরে আমরা নেই, ইসরায়েল রাষ্ট্র যেদিন ধ্বংস হবে। যদি ইউরোপীয় ইউনিয়ন খোদ ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ করে দেয়, তাহলে এই রাষ্ট্রের ফুসফুস এমনি ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলের বিরুদ্ধে এই চুক্তি বাতিল করার উদ্দেশ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রস্তাব পেশ করেছে 4টি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যার সর্বাগ্রে রয়েছে পেড্রো সানচেজের স্পেন। এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে অন্যতম হলেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। আর অবশ্যই এই মুহূর্তে ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন কিংবা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তারাও অগ্রগণ্য। তবে যে 4টি রাষ্ট্র এই মুহূর্তে প্রস্তাব পেশ করেছেন, অবশ্যই স্পেন, তারপর স্লোভেনিয়া, আয়ারল্যান্ড এবং বেলজিয়াম। বেলজিয়াম কলস ফর টাফার ইউ স্যাংশনস ওভার ইসরায়েলস টোটালি আনঅ্যাকসেপ্টেবল অ্যাকশনস। বরং আরো এক ধাপ এগিয়ে গিয়ে বেলজিয়াম দাবি করেছে ইসরায়েল উপরে কঠোর স্যাংশন আরোপ করা হোক। তারা যে কায়দায় মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, গাজাবাসীর জীবনের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, এবং একইভাবে লেবাননের উপরে হোয়াইট ফসফরাস ইউজ করে গণহত্যা চালাচ্ছে এবং বিপুল পরিমাণে ধ্বংস করা চলেছে এই মুহূর্তে লেবাননে, যেটা কোনোভাবে ইউরোপীয় রাষ্ট্রগুলো মান্যতা দিতে পারে না। কারণ বেলজিয়ামের অন্যতম মানব কর্মী গ্রেটা থুনবার্গ গোটা পৃথিবীতে এই মুহূর্তে আইকন হয়ে উঠেছেন। আর সেই গ্রেটা থুনবার্গের বেলজিয়াম ইসরায়েল রাষ্ট্রের এই বর্বরতাকে কোনোভাবেই মান্যতা দিতে পারে না। এই গ্রেটা থুনবার্গই কদিন আগে ইসরায়েলের হাতে অ্যারেস্ট হয়েছিল। ইসরায়েলি আইডিএফ সেনা তাকে অত্যাচার করেছিলেন। কারণ কি? কারণ গ্লোবাল সমুদ ফ্লোটিলাতে জলপথে গাজাতে ত্রাণ পৌঁছে দেওয়ার যে মহা সংকল্প নিয়েছিল ইউরোপ এবং সারা পৃথিবী থেকে আসা অসংখ্য মানব কর্মীরা, সেই মানব কর্মীদের জাহাজকে আটকে দেয় ইসরায়েলি বর্বর নৌসেনারা, যারা গাজাকে দীর্ঘকাল সমুদ্র পথে অবরুদ্ধ করে রেখেছে, যাতে কোনোভাবেই গাজাতে ত্রাণ সামগ্রী না পৌঁছতে পারে। সেই গ্রেটা থুনবার্গ ইসরায়েলি পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে অত্যাচারিত হওয়ার পরেও তার অদম্য শক্তিকে এতটুকু টলাতে পারেনি। কারণ সেই গ্রেটা থুনবার্গ আবারও জলপথে গাজায় পৌঁছানোর জন্য নতুন ফ্লোটিলা সমুদ্রে যাত্রা শুরু করেছে গাজার পথে। আর এই বর্বর ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে বেলজিয়ামের মানুষ একত্রিত হয়েছে, যে কোনোভাবেই হোক ইসরায়েলের উপরে স্যাংশন চাই বলে। ইউরোপের সাধারণ জনগণ, সরকার এবং বিশিষ্ট মানব কর্মীদের পাশাপাশি এবার যুক্ত হয়েছে গোটা ইউরোপের অসংখ্য ট্রেড ইউনিয়ন, সাধারণ চাকরিজীবী, বাণিজ্যিক সংগঠন থেকে শুরু করে একাধিক অর্গানাইজেশন। এটা পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন মানব বন্ধন। গোটা ইউরোপের মানুষ এই মুহূর্তে প্যালেস্টাইনের সঙ্গে ভ্রাতৃত্বের বাঁধনে আবদ্ধ হয়েছে। গাজাবাসীর বেঁচে থাকার অধিকারের দাবিতে
এবং জুলুমকারী গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের সকল ট্রেড ইউনিয়ন, এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ট্রেড অ্যাসোসিয়েশন তারা একত্রিত হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে সকল হিউম্যান রাইটস অর্গানাইজেশন, যাদের অন্যতম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ইসরায়েলের বিরুদ্ধে এই সংকল্পে, এই প্রপোজালে তারা শরিক হয়েছে। ওভার 60 অর্গানাইজেশনস কল ফর সাসপেনশন অফ ইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট। ইউরোপের 60টির অধিক সংস্থা যারা ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের হওয়া বাণিজ্যিক এবং রাজনৈতিক চুক্তি, যেটা 1995 সালে স্বাক্ষরিত হয়েছিল, সেই চুক্তিকে অবিলম্বে বাতিলের জোরালো দাবি করেছে। এই 60টি অর্গানাইজেশনের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য অর্গানাইজেশনের নাম আমরা দেখে নিই। 1 নম্বরে ইটাক, ইউরোপিয়ান ট্রেড ইউনিয়ন কনফেডারেশন, আছে ইপসু, ইউরোপিয়ান পাবলিক সার্ভিস ইউনিয়ন, আছে সলিডার, আইটাক, সিএনই এবং এসিবিসিএসসির মতো গুরুত্বপূর্ণ অসংখ্য সংগঠন তারা এককাট্টা হয়েছে, জোটবদ্ধ হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনতার পাশে দাঁড়িয়েছে তারা। এখন দেখা যাক, সবার উপরে মানুষ সত্য যে কথা আমরা জানি, যখন ইউরোপের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ফিলিস্তিনি জনতার পাশে, আর এই ইসরায়েল রাষ্ট্রের হাতে তারা অবিলম্বে শেকল পরাতে চাইছে। কারণ যে খোলা নেকড়ে হায়না গোটা মধ্যপ্রাচ্যে অসংখ্য মায়ের কোল খালি করেছে, অসংখ্য পিতাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আর কোনোভাবেই ইউরোপ গাজাবাসীর যন্ত্রণা দেখতে চাইছে না, শুনতে চাইছে না লেবাননের শিশুদের কান্না। যেভাবে আকাশ থেকে বোমা মেরে অসংখ্য পরিবারকে গৃহহীন করেছে ইসরায়েল, সেই দৃশ্য দেখা যায় না। অমানবিকতার চূড়ান্ত নিদর্শন স্থাপন করেছে ইসরায়েল এই আধুনিক বিশ্বে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন প্রতিটা খবর আসছে পড়ে প্রতি সেকেন্ডে, এই গণমাধ্যমের বিপ্লবের যুগেও ইসরায়েল বর্বরচিত কায়দায় গণহত্যা চালাচ্ছে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে। তাই এনাফ ইজ এনাফ। ইউরোপের মানুষ এবার এককাট্টা হয়েছে, ওদিকে জেগে উঠছে আমেরিকার সাধারণ মানুষ। ইসরায়েল ফার্স্ট পলিসির বিরুদ্ধে গর্জে উঠছে আমেরিকার মানুষ। তারা দাবি করেছে আমেরিকা ফর দ্য আমেরিকানস। আর এই আবহে আজ দেখতে পাচ্ছি বিশ্ব মানবতা একত্রিত হচ্ছে ফিলিস্তিনি জনতার পাশে, তাদের অধিকারের দাবিতে। এখন দেখা যাক, যে বৈঠক লুক্সেমবার্গে শুরু হয়েছে, আগামী দিনে ইউরোপীয় ইউনিয়নে কত তাড়াতাড়ি বিল উত্থাপন হয় ইসরায়েলের সাথে হওয়া চুক্তি বাতিলের দাবি দিয়ে, এবং ইসরায়েলের উপরে কবে কঠোর স্যাংশন জারি হয়। তবে কোনো বিপ্লবই একদিনে হয় না, ধীরে ধীরে বিপ্লবের মাটি এখন তৈরি হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দৃঢ় বিশ্বাস ইউরোপ উঠে দাঁড়াবে এবং ইউরোপে মানবতার জয় হবে একদিন।